হঠাৎ শুনতে পেলাম খ্রিস্ট জন্মের 2025 সাল পরে আমার মূর্তি খুঁজে পাওয়া গেছে। সেই আনন্দে আমার বউ আর ছেলে খুব আনন্দের সাথে আমার মূর্তির সাথে ফটো তুলে নিচ্ছিল। সেই দিক থেকে ক্যামেরা ঘুরিয়ে নিতেই অপরূপ মাতৃ প্রতিমা দর্শন করে নিলাম। জানি না কি আছে এই মায়ের চোখের মধ্যে, তাকিয়ে থাকলে মনে হয় সেও আমার দিকে তাকিয়ে আছে। সে যে এক আলাদা অনুভূতি। অপরূপ মাতৃ প্রতিমা থেকে চোখ ফেরাতেই শিল্পীদের নিপুণ দক্ষতায় মণ্ডপের চারিধার ফুটে উঠেছে অপরূপ নিদর্শন দেখে মন ভরে উঠবেই। এক একটি কোণায় কোণায় ভাস্কর্য শিল্পকর্ম চোখ আটকাবেই। প্রতি বছরের ন্যায় এবছরও এক নতুনত্বের সাথে এই মণ্ডপটি সেজে উঠেছিল। যাই হোক, ক্যামেরা করতে করতে হঠাৎ এক উল্লু ক্যামেরার সামনে এসে যায়। ওকে সরিয়ে দেখতে পেলাম মা আর ছেলের মধ্যে ঝামেলা লেগে গেছে, কে আমার মূর্তি সাথে করে নিয়ে যাবে আচার বানানোর জন্য। সেখানকার ঝামেলা মিটিয়ে নিয়ে তারা চলে গেল পরীদের দেশে আমার গার্লফ্রেন্ডকে খুঁজতে। চারপাশে সুন্দর নিদর্শন অপরূপ শিল্পকর্ম দেখতে দেখতে আমার সেই গার্লফ্রেন্ডকে খুঁজে পাওয়া গেল। গার্লফ্রেন্ডকে খুঁজে পাওয়ার পর তার সাথে কি হয়েছিল আমি আর বলতে পারবো না, কারণ আমি অন্যদিকে অপরূপ মাতৃ প্রতিমা দেখতে ব্যস্ত হয়ে পড়ি, কারণ সন্দেহ যাতে তাদের মনে দানা না বাঁধে। অপরূপ মাতৃ প্রতিমা দর্শনে মুগ্ধ হয়ে হারিয়ে যেতে লাগলাম। হঠাৎ ক্যামেরার এদিক ওদিক করতেই মা আর ছেলেকে সামনে দেখতে পেয়ে গেলাম। ড্যাব ড্যাব করে সন্দেহের তীরে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে তাদের চাউনিতে ভয় পেয়ে বাইরে বেরিয়ে অন্য প্যান্ডেলে ঢুকে পড়লাম। মায়ের রূপের ছটায় চারপাশ ভরে উঠেছে কি অপূর্ব মাতৃ প্রতিমা, যার দর্শনে চোখ আটকে যায়। মাকে দর্শন করে বেরোতে যাব এমন সময় তদন্তকারী অফিসারদের মতো তারা আমার সামনে দাঁড়িয়ে আছে। এই বুঝি হঠাৎ হাটে হাড়ি ভেঙে দেবে। ওদেরকে পাশ কাটিয়ে আমি বুদ্ধদেবের শরণাপন্ন হয়ে গেলাম। বৌদ্ধ মূর্তি দর্শন করতে করতে অপূর্ব মাতৃ প্রতিমা দর্শন করতে লাগলাম। একটা সময় গেছে এই চিত্তরঞ্জন পার্কের পুজো সব থেকে বেশি জনপ্রিয় ছিল, সব থেকে বেশি ভিড় হতো। আজ তা প্রায় অতীত হয়ে গেছে। স্মৃতিগুলোকে সরিয়ে মাকে প্রাণ ভরে দেখতে লাগলাম। ক্যামেরা ঘোরাতেই দেখলাম সিআইডি অফিসাররা পিছনে বসে রেস্ট নিচ্ছেন। কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বেরিয়ে সহজ পাঠ বই নিয়ে পড়তে লাগলাম। অ আ হর্ষই দীর্ঘই পড়তে পড়তে হঠাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে সামনে বসে থাকতে দেখতে পেলাম। তাকে প্রণাম করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। ক্যামেরা করতে করতে খুব সুন্দরভাবে বর্ণ পরিচয় দিয়ে মণ্ডপটি সাজিয়ে তুলেছেন শিল্পীরা, দেখে মন ভরে উঠল। ওখানেও সিআইডি অফিসাররা কেউ রেস্ট নিচ্ছেন, কেউ ড্যাব ড্যাব করে সন্দেহের নজরে আমার দিকে তাকিয়ে আছেন। আমি টুক করে সরে গিয়ে জগৎ জননী মায়ের শরণাপন্ন হয়ে গেলাম। অপরূপ মায়ের দর্শনে মন প্রাণ ভরে উঠল। এক কথায় অপূর্ব অপূর্ব অপূর্ব। মায়ের রূপের ছটায় চারদিক ভরে উঠেছে। যাই হোক, সকলকে ধন্যবাদ আমার ফালতু বকবাস শোনার জন্য। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, ফলো, রিয়াক্ট আর সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।